ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে বিএনপির জন্য মধুর একটা সংবাদ দিল। ঈদ আসার আগে কিন্তু বিএনপি এখন ঈদ মোবারক বলা শুরু করে দিয়েছে। বিএনপির অনেক দিনের আশা, 17 বছরের আক্ষেপ, 17 বছরের কামনা বাসনা সব হয়তো পূর্ণতা পেতে যাচ্ছে 2025 সালেই। এতদিন যা শোনা যাচ্ছিল যে আগে সংস্কার, আগে বিচার, আগে অমক তমক, সেটা কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে। এতদিন কিন্তু সবার মুখে এই কথাই শোনা যাচ্ছিল, আগে আওয়ামী লীগের বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। কিন্তু বিএনপি ছিলেন তাদের দাবিতে অনড়। তারা বলেছিলেন সংস্কার হোক বা বিচার হোক, সেটা গণতান্ত্রিক সরকার এসে করবে। যারা এখন ভোটে জিতবে, নির্বাচনে জিতবে, তারা এসে করবে। আপনাদের যতটুকু করা প্রয়োজন বা নিম্ন বা মিনিমাম যতটুকু প্রয়োজন, এতটুকু করে আপনারা নির্বাচন দিয়ে দেন। কিন্তু সরকারকে যারা বসিয়েছে, ছাত্ররা বা শিবির, জামাত, যারাই বলেন না কেন, তারা কিন্তু রাজি ছিল না। তাদের একটাই স্লোগান ছিল, আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। কিন্তু সেটা হয়তো এখন ধামাচাপা পড়ে যাচ্ছে। যেহেতু সরকার যদি এখন নির্বাচন দিয়ে দেয়, তাহলে হয়তো আওয়ামী লীগের বিচার বা সংস্কার এতটা হবে না, নর্মাল হয়ে যাবে। আবার বিএনপি আসার পরে একটু নাড়াচাড়া ইডাউডা করবে, তারপরে নর্মাল হয়ে যাবে। তখন কিন্তু আওয়ামী লীগ আবার আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠবে, এটাই স্বাভাবিক। তা দর্শক, গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর সেখানে তিনি ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন নির্বাচন কবে নাগাদ হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আশ্বস্ত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই সম্ভবত আমরা নির্বাচন দিতে পারবো, নির্বাচন সম্পন্ন করতে পারবো। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু বিএনপির জন্য খুবই ভালো, কারণ বিএনপি চাচ্ছিল যে এই 2025-এর ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে। তার কথার পরবর্তী কিন্তু প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল ইসলাম তিনি বলেছিলেন ডিসেম্বরে না হলে আগামী বছরের মাঝামাঝি বা মার্চ এপ্রিল মাসের দিকে হবে। তখনই কিন্তু বিএনপি আরেকটা কথা বলে যে যদি এরকম হয় তাহলে আমরা এই যে এখন যে মার্চ মাস চলতেছে রোজা, এর মার্চের ভিতর থেকে, ঈদের আগে থেকে আমরা কর্মসূচি ঘোষণা করব এই সরকারের বিরুদ্ধে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেই কথাবার্তা বা সেই ভয়ে এখন বলতেছে না ডিসেম্বরে আমরা নির্বাচন দিয়ে দেবো। ছাত্ররা বলছিল আগে সংস্কার, জামাতও বলছিল আগে সংস্কার, সেটা হয়তো ধামাচাপা পড়ে যাচ্ছে। আবার আরেকটা নিউজ শোনা গেল ছাত্ররা নাকি বিএনপির সঙ্গে মিশে যাচ্ছে। যদি এটা হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে, এটা কনফার্ম। যেহেতু ছাত্ররা যদি মিশে যায় বিএনপির সঙ্গে, তাহলে নির্বাচন দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর সমস্যা নাই। সবাই এই চিন্তায় ছিল যে ছাত্রদের দলের ইস্টাবলিশ করার জন্য নির্বাচন পিছানো হচ্ছে। এদিকে আবার সিইসি প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া সম্ভব না, আগে জাতীয় নির্বাচন হবে। সেটাও কিন্তু বিএনপির জন্য ঈদ মোবারক, কারণ বিএনপি এটাই চাচ্ছে। বিএনপির একটা কথা ছিল স্থানীয় সরকার দেবে গণতান্ত্রিক, স্থানীয় সরকার নির্বাচন দেবে একটা গণতান্ত্রিক সরকার এসে, আপনারা জাতীয় নির্বাচন দিয়ে চলে যান। তা যদি সেটা হয়ে থাকে তাহলে বিএনপি সেটা করবে। আর নির্বাচনে এখন যদি ডিসেম্বরের ভিতর নির্বাচন হয়, হয়তো বিএনপি জিতে যাবে, কারণ জামাতের ওরকম অবস্থা নেই, জোট বাঁধুক আর যাই বাঁধুক। আর যদি এদিকে ছাত্ররা বা সরকার যদি মানে যেটা গুপ্ত রাজনীতি বলে সেরকম কোনো কিছু করে, -2 ফর্মুলায় যদি বিএনপি পড়ে যায়, তাহলে বিএনপির জন্য খুবই দুঃখজনক বিষয় হবে। তা দর্শক, এখন দেখা যাক যে বিএনপির নেতৃবৃন্দ এই বিষয়ে কি কথা বলেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কথাটা বলে ফেলেছেন যে ডিসেম্বরের ভিতরে সম্ভবত নির্বাচন হবে, যেহেতু সম্ভবত বলছে সেখানে একটা আশঙ্কা থেকে যায়। তারপরেও কিন্তু বিএনপি একটু খুশি হবে যে যেহেতু বলেছে প্রধান উপদেষ্টা। তো এখন দেখা যাক বিএনপির তাদের নেতাদের মনের কথা কি, বা তারা কি চাচ্ছে, তারা কতটা খুশি, সেটা এখন দেখার অপেক্ষায় আছে। আর নির্বাচন হয় কিনা সেটা এখন মুখ্য বিষয়, যে ডিসেম্বরে তারা নির্বাচন দেয় কিনা। কারণ রাজনীতির খেলা তো, আজকে যেটা দেখবেন আগামীকাল সেটাই। যেমন জাতীয় নাগরিক পার্টির এক নেতা বলেছেন যে নুরু ভাই সকালে যে কথা বলে বিকালে তার কথা পাল্টে যায়, কারণ রাজনীতির খেলা সকালে ভাটা যায়, বিকালে কিন্তু আবার জোয়ার চলে আসে। তো দর্শক, আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।